আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সামনে যে এক্সামে হোক না কেন, তোমাদের প্রি টেস্ট, টেস্ট, ইয়ার ফাইনাল, যে এক্সামে হোক না কেন, তোমাদের গণিত নিয়ে একটা প্যারা সাবজেক্ট হচ্ছে গণিত। ঠিক আছে? তোমরা গণিতে অনেকে আছে যে 90+ কিভাবে তুলবা এই চিন্তা ভাবনা নিয়ে আসো, আবার অনেকে আছে যে কিভাবে পাস করবা। ঠিক আছে? আজকে আমি সাজেশন দেবো কিভাবে পাস করবা ওই সকল স্টুডেন্টদেরকে। ঠিক আছে? গণিতে কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি পাস করবা। ঠিক আছে? গণিতে 4টা বিভাগ রয়েছে। ফার্স্ট অফ অল বিভাগ হচ্ছে বীজগণিত, দ্বিতীয় বিভাগ হচ্ছে জ্যামিতি বিভাগ, জ্যামিতি, ক বিভাগ হচ্ছে জ্যামিতি, গ বিভাগ হচ্ছে পরিমিতি ত্রিকোণমিতি থাকবে, গ বিভাগ হচ্ছে পরিসংখ্যান থাকবে। এখন প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে 2টা করে সিকিউ দেওয়া হবে। ঠিক আছে? 2টা করে সিকিউ দেওয়া হবে, ওইখান থেকে তোমাকে ন্যূনতম 1টি করে সিকিউ, মোট 4টি, এবং যে কোনো একটি বিভাগ থেকে 2টি সিকিউ সহ মোট 5টি সিকিউ তোমাকে কি করতে হবে, আনসার করতে হবে। ঠিক আছে? চলো তাহলে কোন কোন অধ্যায়গুলো করলে আমরা সর্বোচ্চ সিকিউ কমন পাবো। বীজগণিত অধ্যায়ের মধ্যে আমরা শুরু থেকে দেখবো যে পরিসংখ্যান। পরিসংখ্যানের মধ্যে ভাই একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল দিবে, একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল দিবে। ঠিক আছে? 2টা সৃজনশীলের মধ্যে তুমি চাইলে অন্য অধ্যায়গুলো কম পারলে তুমি 2টা সৃজনশীলে কি আনসার করতে পারবে, 2টা সিকিউ আনসার করতে পারবে। ঠিক আছে? 2টা সিকিউ আনসার করতে পারবা। তাহলে তোমার আর সিকিউ থাকবে কয়টা, আর 3টা করতে পারলে মোটামুটি 5টা হয়ে যাবে। ঠিক আছে? এখন আমরা দেখবো পরিমিতি এবং ত্রিকোণমিতি। পাঠটার মধ্যে 2টা সিকিউ দিবে, অবশ্যই 2টা, পরিমিতি এবং ত্রিকোণমিতি। এখান থেকে মোর প্রবাবিলিটি ত্রিকোণমিতি যদি তুমি করতে পারো তাহলে মোটামুটি একটা সিকিউ পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি। ঠিক আছে? তোমার যদি পরিমিতি ভালো লাগে তাহলে পরিমিতি করো, ত্রিকোণমিতি ভালো লাগবে ত্রিকোণমিতি করো। ঠিক আছে? আমি সাজেস্ট করবো ত্রিকোণমিতিটা করার জন্য। ঠিক আছে? তাহলে এখন আমরা 2টা অধ্যায় পেলাম, আর 2টা থেকে 3টা সৃজনশীল করতে পারবো। ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা অধ্যায় করলে হবে, একটা সৃজনশীল করতে পারবো। ঠিক আছে? এখন আমরা চলে আসবো জ্যামিতি থেকে। ঠিক আছে? জ্যামিতির মধ্যে 4টার মতো অধ্যায় আছে, তার মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। ঠিক আছে? এই ব্যবহারিক জ্যামিতি অধ্যায়টা পড়লে তুমি একটা সিকিউ আর সম্ভাবনা কি সবচেয়ে বেশি। ঠিক আছে? এবং আছে বৃত্ত। বৃত্ত তুমি পড়তে পারো, বৃত্ত সহ পড়লে মোটামুটি একটা 100% পাবে, 2টাও পাইতে পারো। ঠিক আছে? আমি সাজেস্ট করবো জ্যামিতি থেকে ব্যবহারিক জ্যামিতি পড়তে। ব্যবহারিক জ্যামিতি থেকে একটা দিয়ে দেওয়ার প্রবাবিলিটি আছে। ঠিক আছে? এবং তাহলে এখানে 2টা, এখানে একটা, ব্যবহারিক জ্যামিতি থেকে একটা সিকিউ আসলে মোটামুটি 7টা হয়ে গেছে। ঠিক আছে? বীজগণিতের মধ্যে যেহেতু অনেকগুলো অধ্যায় আছে, আমি জাস্ট এখান থেকে কয়েকটা অধ্যায় তোমাদেরকে দেখাই দিব। এটা হচ্ছে ক্লার যেগুলো দেওয়া আছে, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সসীম দ্বারা। এই 3টা অধ্যায় পড়লে তুমি একটা 100% কমন পাওয়াই সিকিউ, 2টাও পাইতে পারো। ভাগ্য যদি ভালো থাকে 2টাও দিয়ে দিতে পারো, বাট 2টার প্রবাবিলিটি খুবই কম, একটা 100% তুমি পাবাই। ঠিক আছে? তাহলে কয়টা হয়ে যাচ্ছে, পরিসংখ্যান থেকে 2টা, ত্রিকোণমিতি করতে পারলে একটা, ব্যবহারিক জ্যামিতি থেকে একটা, আর বীজগণিত থেকে একটা পাবো অ্যাটলিস্ট। এগুলো আনসার করতে পারলে মোটামুটি 5টা সিকিউ আমাদের আনসার করা হয়ে যাচ্ছে। ঠিক আছে? 5টা সিকিউ যেহেতু আনসার করা হয়ে যাচ্ছে, তাহলে 5টা সিকিউ আনসার করলে আমাদের কয়টি অধ্যায় পড়তে হচ্ছে, বীজগণিত থেকে 3টা অধ্যায়, 3টা, পরিসংখ্যান একটা, ত্রিকোণমিতি, ব্যবহারিক মাত্র 6টা অধ্যায় পড়লে। ঠিক আছে? মাত্র 6টি অধ্যায় পড়লে তুমি পাস না, ভালো রেজাল্টও করা পসিবল। ঠিক আছে? সিকিউ ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এই 6টা অধ্যায়গুলো কোথা থেকে পড়বো? 6টা অধ্যায়গুলো পড়ার জন্য তোমাদের এই সামনে যে কয়দিন এক্সামের জন্য বাকি আছে। ঠিক আছে? তোমাদের প্রি টেস্ট, তারপরে অর্ধবার্ষিক পরীক্ষা, যারা নবম শ্রেণীতে আছেন, তোমাদের জন্য এই 6টা অধ্যায়ের মধ্যে আমি ওয়ান শট সিকিউ দিব। ঠিক আছে? একটা অধ্যায়ে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে একটা অধ্যায়ে যত টাইপের সিকিউ আসতে পারে। ঠিক আছে? তোমার বোর্ডে বলো, স্কুলের এক্সামে বলো, যত টাইপের সিকিউ আসতে পারে আমি একটা অধ্যায়ে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ওয়ান শট আকারে দিয়ে দিব। ঠিক আছে? আর এমসিকিউর জন্য 1 ঘন্টার ভেতরে একটা অধ্যায় ওয়ান শট ক্লাস আকারে দিয়ে দিব। ইনশাল্লাহ এগুলো করলে মোটামুটি তোমার গণিতে ফাঁস করার জন্য আর চিন্তা করা লাগবে না। ঠিক আছে? এই মাত্র 6টা অধ্যায়, 6টা অধ্যায়ের জন্য আমি 6টা সিকিউ ক্লাস দিব এবং 6টা এমসিকিউ ক্লাস দিব। এগুলো ডিউরেশন 1 থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত, এর চাইতে বেশি হবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে গণিতে কিভাবে কোন কোন অধ্যায়গুলো পড়লে পাস করবে এটা আশা করি বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগতে ভাই পাশে থাকবেন। সালাম আলাইকুম।